গত পর্বে দর্শন করেছেন অবশ্যই যে আমরা প্রসাদ পাচ্ছিলাম বৃন্দাবনের কেশিঘাটের একটি মন্দিরে, এবং দর্শন করিয়েছিলাম সুদামা কুটি, যেখানে সব ভক্তরা ফ্রি প্রসাদ পেতে পারেন 3 বেলা। এরপরে দুপুরবেলা আমরা যখন প্রসাদ পেলাম, একটু কিন্তু ভাত ঘুমের ভাব হয়, কিন্তু সেটি না করে বেরিয়ে পড়লাম ব্রজধামের অলিগলি দর্শন করার জন্য। কেন কি জানেন, মনের ভিতরে একটা কথা বারবার উকি মারছিল যে কোথায় এসেছিস, একবার উকি মেরে দেখ, এই তো সেই ব্রজধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা রয়েছে, এবং বর্তমানে কলিযুগে দর্শন করতে পাওয়া যায় বিভিন্ন প্রকারের বিল্ডিং আদি। এগুলো কিন্তু পরবর্তী সময়ে এখানে ধীরে ধীরে তৈরি হয়েছে, কিন্তু ভূমি একই রয়েছে। হয়তো উপরে দর্শন করলে দেখা যায় যে ইট কংক্রিট দিয়ে আমাদের ব্রজভূমি ব্রজরজ সব ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু এক্কা দুক্কা ব্রজবাসী এবং তাদের সেই পুরনো দিনের যেন গোবিন্দের সব গৃহগুলো রয়েছে এই অলিতে গলিতে, তেমনই ভাব প্রকট হচ্ছিল। আর তাই আনন্দের সাথে সাথে প্রতিটা গলিতে গলিতে ভ্রমণ করতে থাকলাম। যমুনার জল দর্শন করলাম, যমুনার পাড়ে দাঁড়িয়ে থাকা বড় বড় সব মন্দিরগুলো দর্শন করতে কি যে মধুর লাগে মিত্র, সে আপনি যতক্ষণে না বেরোবেন এখানে দর্শনের জন্য ততক্ষণ বোঝা যাবে না। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि कीर्तन में। ঘণ্টাখানেক এমনিভাবে ঘুরে ঘুরে দর্শন করতে করতে মনে যেন বারবার চাইছিল যে যাই কোথাও বনের ভিতরে গিয়ে কোনো বৃক্ষের নিচে গিয়ে বসি, কিন্তু তা কি আর কাছাকাছি কোনো বন আছে? বৃন্দাবনে যদি বন খুঁজে পেতে হয় তাও কিন্তু অনেক মুশকিল, মানে আপনাকে পায়ে হেঁটে কিংবা কোনো বাহন নিয়ে অনেকটা দূরের পথ অতিক্রম করতে হবে। আর তাছাড়া বৃন্দাবন তো আর একটুখানি নয়, 252 কিলোমিটার জুড়ে বৃন্দাবন ব্রজধাম। আপনি কোথায় কোথায় বন দর্শন করবেন? হ্যাঁ, তবে বৃন্দাবনে কিন্তু 12টি বন রয়েছে। এই 12টি বন জুড়েই বৃন্দাবন ব্রজধাম 84 ক্রোশ পরিক্রমার মার্গ রয়েছে। ভক্তরা ঠিক কার্তিক মাসে এই 84 ক্রোশ পরিক্রমার জন্যই সবাই দৌড়ে চলে আসেন বৃন্দাবন ব্রজধামে। তবে হয় ইতিমধ্যেই চট করে মনে পড়ে গেল আমাদের এই কেশিঘাট দর্শন করে এই কেশিঘাটের তট থেকেই ঠিক ওপারে চলে যাওয়া যায় বেলবনের দিকে। কেন কি জানেন, বারবার বেলবনের দিকে আপনার মন টানবেই। কেন সুন্দর সেখানে প্রাকৃতিক দৃশ্য, যমুনার তট এবং অনেক ময়ূরের বিচরণ, অশ্বত্থ বৃক্ষ, বট বৃক্ষ আদি নানা প্রকার বেলের বন দিয়ে ঘেরা রয়েছে এই বেলবনটি। নাম তাই, কিন্তু বেলবন সব ভক্তরাই জানে। তাছাড়া মাতা লক্ষ্মী দেবী এখানে বসে তপস্যা করছেন অনন্তকাল ধরে, সে মহিমা তো জানাই আছে। তবে সেখানেই যাওয়া যাক, একটুখানি ঘুরে ঘুরে দর্শন করি সেই শান্ত নিবের ছায়ায় বসা সেই বৃক্ষগুলি, এবং বৃক্ষ তো নয়, প্রতিটি যেন এক একটি ভক্তের দণ্ডায়মান দৃশ্য দেখতে পাওয়া যায় বনের ভিতরে। রাধাকৃষ্ণের সেই রাসলীলা দর্শন না করতে পারলেও এই কলিযুগে দাঁড়িয়ে একটি জিনিস কিন্তু সব ভক্তরা আসলেই দর্শন করতে পারেন, সেটি হলো বৃক্ষ এবং মাটির প্রেম। হ্যাঁ, দুজনে মিলেমিশে সম্পূর্ণ ব্রজধাম জুড়ে এত সুন্দরভাবে সব ভক্তদের দর্শন দিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এই তো সেই আমাদের গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর যুগল স্বরূপ দর্শন করতে পারছি আমরা। তো দেখুন, খাওয়া দাওয়ার পরে আমার আর কোনো কাজ নেই,
বুঝলেন, এইরকম ব্রজের বৃক্ষের নিচে এই যে সুন্দর বিছানার ব্যবস্থা গোবিন্দ করে রেখেছে, বাস এখানে শুয়ে পড়লাম। হ্যাঁ, যেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা আরতি মন্দিরে গিয়ে জয়েন্ট করলাম। হ্যাঁ ভাই, ওই জন্য আগের মুনি ঋষিরা কত ভাগ্যশালী ছিলেন, পয়সা কামাবার চিন্তা নেই। দেখুন আমরা না অনেক আলিস্যে হয়ে যেতাম, মানে যদি আমাদের খাওয়া দাওয়ার চিন্তা না থাকে তাহলে কি আর ভাই কষ্ট করা লাগে বলুন? এই এত টাকা পয়সা অমুক সমুক ব্যাংকেই পড়ে থাকবে, আমাদের চলে যেতে হবে একদিন সব কিছু ছেড়ে। চিন্তা করা যায় আজকে এই সুন্দর দেহটা, এত সুন্দর হাত, এত সুন্দর হাতে ঘড়ি পরেছি, হ্যাঁ টি শার্ট গায়ে দিয়েছি অমুক সমুক, অথচ এই দেহটাই একদিন থাকবে না। কল্পনা করলে কীরকম লাগে, একবার শুয়ে শুয়ে কল্পনা করে দেখবেন মিত্র, যে এই দেহ এই যে মাটিতে শুয়ে আছি এই মাটিতেই পড়ে থাকবে, আর আমরা আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। খালি এ ঘরে আনবো, ও ঘরে নেব, ও ঘর থেকে এ ঘরে আনবো, সব কিছু জোটানোর জন্য ব্যস্ত হয়ে আছি। হ্যাঁ, সব চাইতে শান্তি হলো ব্রজে। কত পাখির ডাক, কি বলছে পাখিগুলো আমাকে দেখুন। না, আজ যদি পাখির ভাষা বোঝা যেত তাহলে কত ভালো হতো। দেখুন আমি যে বৃক্ষের নিচে শুয়ে রয়েছি, এই বৃক্ষে হলো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, নয়তো ব্রজে কিভাবে জন্মগ্রহণ করবে? হ্যাঁ, ব্রজে জন্মগ্রহণ করেছে মানে উনি কৃষ্ণ ভক্ত, আর এই কৃষ্ণ ভক্তর চরণে মিত্র শয়ন করে মাথা দিয়ে শুয়ে আছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম, দেখুন হ্যাঁ কপাল দেখুন, একবার চিন্তা করুন, প্রসাদ সেবন করলাম, ভক্ত সঙ্গ না চাইলেও কিভাবে বৃন্দাবনে থাকলে ভক্ত সঙ্গ হয় একবার দেখুন। সেখানে প্রসাদে সব ভক্তদের সাথে আপনি প্রসাদ পেলেন, ভক্ত সঙ্গ হয়ে গেল। আবার এসে যখন কোথাও বিশ্রাম নেবেন কোনো বৃক্ষের গোড়ায়, এই বৃক্ষরূপী ভক্তদের চরণে মস্তক রেখেই আপনি শয়ন করবেন, এও ভক্ত সেবা হয়ে গেল, মানে এটাও ভক্ত সঙ্গ হয়ে গেল, তাই না? মানে ভগবানের চেয়েও ভগবানের ভক্ত বড়, আর এই ভক্ত সঙ্গ পদে পদে হতে থাকে বৃন্দাবন ব্রজধাম ধামে। তো এর থেকে সুখের আর কি আছে? দেখুন বৃক্ষ আমরা অনেক জায়গায় কিন্তু দেখি, কিন্তু গোবিন্দের এই বনে বৃক্ষ যখন দর্শন করি তখন একটা অন্যরকম অনুভূতি হয়। আমরা বৃন্দাবনে আছি, বৃন্দাবনের বৃক্ষ বলে কথা, এখানের রূপ মাধুর্য বলে কথা, একটা অন্য জগতে কিন্তু মিত্র আমরা প্রবেশ করি। এখানে এমন একটি বৃক্ষ রয়েছে যে বৃক্ষর ভিতরে প্রবেশ করা যায়। হ্যাঁ, হৃদয় উজাড় করে দিয়েছে এই বৃক্ষটি। দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে এই বৃক্ষটি, কিন্তু এটি ব্রজের বৃক্ষ নয়, বলা ভুল হবে, এটি হলো ব্রজের মহাত্মা। আর মহাত্মাদের চরণে যখন কোনো ব্যক্তি এসে আশ্রয় নেয় তাকে কিন্তু এভাবেই হৃদয়ে আগলে ধরে রাখে আর সোজা নিয়ে চলে যায় গোবিন্দের কাছে। দেখুন সেরকমই হলো এই বৃক্ষের সৌন্দর্য। উপর থেকে দেখলে পরে বোঝার কোনো উপায় নেই যে ইনি মহাত্মা কী করে হয়, কিন্তু মহাত্মাদের শরণে যখন আমরা যাই তখন কিন্তু মিত্র দর্শন হয়ে যায় গোবিন্দের। এই যে দেখুন, এবারে ভিতর থেকে লক্ষ্য করুন, এই বৃক্ষের ভিতরে কিছু আছে? শুধু খোল, হ্যাঁ শুধু একটা বড় খোলস, আর কিছু নেই। কিন্তু কিভাবে এই সুবিশাল বৃক্ষটি দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু নেই ভিতরে। এ হলো অলৌকিক বৃক্ষ ব্রজের, অথচ কত বড় এই জাম বৃক্ষটি। হ্যাঁ, গোবিন্দ যদি বাঁচাতে চায় কিভাবে মরবে কোনো ব্যক্তি, আর যদি গোবিন্দ মারতে চায় তাহলে কিভাবে বাঁচবে কোনো ব্যক্তি? মিত্র, এই বনের একটা অদ্ভুত সৌন্দর্য আছে জানেন, মানে বৃক্ষগুলো এমন যেন মনে হয় যে আমরা গোবিন্দের চরণেই আশ্রয় নিয়ে আছি। বিলবন থেকে আসতে আসতে
প্রায় সন্ধে। এরপরে ভাবলাম ইমলিতলায় চলে যাই। গৌরাঙ্গ মহাপ্রভুর উপবেশনের স্থান তো রয়েছে, তার সাথে সাথে এত সুন্দর একটি মন্দির দর্শন করা যাবে, এ বা কম ভাগ্য কিসে। রাত হোক কিংবা দিন, ব্রজধামে সর্বদাই আনন্দের ফুলঝুরি ঝরতে থাকে। গৌরাঙ্গ মহাপ্রভুর খুব সুন্দর একটি এখানে বিগ্রহ রয়েছে, তার সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করতে পারবেন। সন্ধ্যা আরতি হবে, ভাবলাম আজ সন্ধ্যা আরতি দর্শন করব এবং শ্রীমতী রাধারানীর সেই চরণের চিহ্ন যে মন্দিরের তটে রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের চিহ্ন যে তটে রয়েছে, সেই মন্দির দর্শন করব। এর থেকে বড় ভাগ্যের আর কি আছে মিত্র। যেখানে শ্রীমতী রাধারানী তার শৃঙ্গারের বিরহের কারণে সময় অতিক্রম করেছিলেন সখীদের সহিত, সেই পবিত্র স্থান। শ্রীমতী রাধারানী একবার এখানে আসেন, জানেন পাকা তেঁতুল শ্রীমতী রাধারানীর পায়ের নিচে চলে আসার পরে তার শৃঙ্গার নষ্ট হয় এবং শ্রীমতী রাধারানী একটুখানি ক্রোধ করে বলেছিলেন, এই ব্রজধামে আর কখনো তেঁতুল পাকবে না। আসলে তাই। দাপর যুগে শ্রীমতী রাধারানীর এই কথনের পর থেকেই এখন পর্যন্ত কেউ কখনো কোথাও দেখেনি যে একটিও তেঁতুল পেকে রয়েছে। হ্যাঁ, এটিই হলো শ্রীমতী রাধারানীর আশীর্বাদ, যে পাকা তেঁতুল আর ব্রজবাসীরা কখনোই পাবে না। এরপরে মন্দিরের ভিতরে খুব সুন্দর কীর্তন হলো, আরতি হলো, সেসব দর্শন করতে থাকলাম। আসুন তাহলে এবার না হয় একবার দর্শন করে নিন সেই বৃক্ষের অংশ। দেখুন ৫,৫০০ বছর ধরে এখানে বৃক্ষের অংশটি রয়েছে। সব ভক্তরা প্রতিনিয়ত এসে দর্শন করেন। এত মায়া ভরা এই মন্দির পরিসর, এখান থেকে যেন চলেই যেতে মনে হচ্ছিল না। কত শান্ত সর্বদা থাকে ভগবানের সব আঙিনাগুলো ব্রজের, তাই তো কত ভালো লাগে এখানে সময় কাটাতে। কেন কি জানেন, আধ্যাত্মিক জগতেই সর্বদা বিরাজমান থাকেন ভক্তরা ব্রজধামে আসলে। এরপরে আমাদের অনেকটা দূর আবার পেরিয়ে চলে আসতে হবে রাধাকুণ্ডের দিকে। কেন কি সারাদিন ধরে তো বৃন্দাবনে বেশ দর্শন হলো, এবার যে কুটিয়ায় ফিরতে হবে। তো গোবিন্দের শ্রীমুখখানি আর একবার দর্শন করে, চরণখানি আর একবার দর্শন করে ফিরে আসলাম কুটিয়ার দিকে, রাধাকুণ্ডে। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।